আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ। কোটা বিরোধী আন্দোলনটা গভীরভাবে উদ্বিগ্ন। কোটা নিয়ে আমাদের দাবি পূরণ হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক প্রাণ ঝরে গেছে। এই আন্দোলনের সুযোগ নিয়ে অনেক নাশকতা হয়েছে। আমরা সাধারণ ছাত্রছাত্রীরা রাজনীতি করতে আসিনি, আমাদের যৌক্তিক দাবি উত্থাপন করতে এসেছিলাম। বর্তমানে ব্যাপারটি যে পর্যায়ে গেছে তাতে আমরা মর্মাহত এবং শঙ্কিত। চরম পরিতাপের বিষয়, চলমান কোটা আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্থানে নির্যাতন, নিপীড়ন, হামলা ও প্রাণহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা সকল শিক্ষার্থী ও দেশবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করছি। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সকল দাবি এখনও বাস্তবায়ন হয়নি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ে বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার এই দাবিসমূহ বাস্তবায়নকল্পে আমাদের সাধারণ শিক্ষার্থী মঞ্চের 9 দফা দাবি উপস্থাপন করছি। 1. কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। 2. কোটা আন্দোলনে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মুক্তিপ্রাপ্ত 6 জন সমন্বয়কবৃন্দকে পরবর্তীতে কোনো প্রকার হয়রানি করা যাবে না। 3. ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে বহিরাগত হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতাভুক্ত করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত শিক্ষার্থী যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করে দ্রুততম সময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 4. সকল শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত শিক্ষার্থী জড়িত তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করে দ্রুততম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 5. কোটা আন্দোলনে আহত ও শহীদ পরিবারবর্গের স্থায়ী পুনর্বাসন দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 6. শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বৈধ সিট নিশ্চিতকল্পে হল প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিতকল্পে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি প্রত্যাহার করতে হবে। 8. কোটা আন্দোলনে অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের বিচারের আওতাভুক্ত করতে হবে। 9. শিক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য যথাযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এই 9 দফা দাবি নিয়ে আমরা সাধারণ শিক্ষার্থী মঞ্চ আজকে সাধারণ শিক্ষার্থীদের মৌন অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। আমি শাকুর হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেকশনের ফিনান্স বিভাগের একজন শিক্ষার্থী। 4 নম্বর পয়েন্টে আপনারা কোন শিক্ষার্থীদের শাস্তি দাবি করলেন? দেখেন, বিশ্ববিদ্যালয়ে যারা বহিরাগত যত প্রকার হামলা হয়েছে আমরা জানি, আপনারা জানেন সবাই নিশ্চয়ই, যে বহিরাগত অনেকের উপস্থিতিতে এখানে হামলা হয়েছে। সেই বহিরাগতরা কারা, তাদের তাদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে হবে। এদেরকে হ্যাঁ, এখন এর ভিতরে যদি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত কোনো শিক্ষার্থী থেকে থাকে তবে তাদের বিচারও নিশ্চিত করতে হবে।